নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম আজ প্রথমেই যে খবরটা আপনাদের দেখাবো সেটি হচ্ছে পাকিস্তানের এক জোকারের বক্তব্য। একেবারে জোকার, মানে পাকিস্তানের বেশিরভাগই মানুষজন জোকার, কারণ এদের কথা গুরুত্ব সহকারে কেউই নেয় না, এদের কথা হাসির জন্য ঠিকঠাক আছে। সেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, অনেকেই এনাকে চেনেন, খোয়াজা আসিফ, এর আগে বলেছিল না যে আমাদের আমেরিকা বলেছিল বলে আমরা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনদের আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি, বড় করেছি, বলেছিল তো প্রকাশ্যে। আর এবার এই জোকারটি আরো এক কাণ্ড ঘটিয়েছে। পাকিস্তানের সংসদের মধ্যে দাঁড়িয়ে তিনি এমন যুক্তি দিয়েছে যে যুক্তি শোনার পরে ছোট ছোট বাচ্চারা তো হাসছেই, রাস্তায় চলতে থাকা মানে পশুরাও দাঁড়িয়ে কেমন যেন একটু হাসাহাসি পর্যায়ে রয়েছে, এমনই পর্যায়ে। তিনি অদ্ভুতভাবে যুক্তি দিয়েছে। তিনি বলেছেন আমরা ভারতের উপর সাইবার আক্রমণ চালাতে সক্ষম, আমরা চালিয়েছি। কিভাবে চালিয়েছেন? তিনি বলেছেন যে সম্প্রতি আইপিএল ম্যাচে হঠাৎ করে আলো আমরা নিভিয়ে দিয়েছি। এই অযোগ্য অশিক্ষিত মানুষটা জানেই না যে অপারেশন সিন্দুর যখন চলছে সেই সময় আইপিএল ম্যাচকে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে আলো নিভে যায়নি, আলো নেভার আগে দর্শকরা মাঠ থেকে বেরিয়েছে, তারপর আলো নিভেছে। এটা আপনাদের হ্যাকিং এর কাজ নয়। কিন্তু এই গন্ড মূর্খ পাকিস্তানি মন্ত্রীটার বক্তব্য তারা নাকি সাইবার অ্যাটাক করে আইপিএল এর ম্যাচ বন্ধ করে দিয়েছে, আলো বন্ধ করে। ভাবুন, এই কথাটা শোনার পরে আপনি হাসবেন না কাঁদবেন এটা বলা বড় মুশকিল। এবং এরই সঙ্গে আরেকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন, এটাও খুব সাংঘাতিক বিষয়। তিনি বলেছেন আমরা ভারতের ড্যামের যে জল, যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাদের নাকি দেশের হ্যাকাররা এতটাই উন্নত হয়ে গিয়েছে, ভারতের বাঁধকে এরা নাকি সাইবার অ্যাটাকের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে। একবার ভেবে দেখুন, এই অশিক্ষিত মূর্খটা জানেই না যে কোন প্রযুক্তিতে ভারতে বাঁধকে নিয়ন্ত্রণ করা যায়। তিনি যদি ওয়েবসাইট হ্যাকও করে থাকেন বা সিএমএস হ্যাক করে থাকেন, সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সিএমএস কে যদি হ্যাকও করে নিজের মতন চালায়, কিন্তু সর্বোপরি জল ছাড়া, জল বন্ধ করা, এটার জন্য ম্যানুয়ালি কাজ ভারতে এখনো হয়। আইপিএল কথা বাদই দিন, কিন্তু যেভাবে তারা বলছে যে বাঁধের জল নিয়ন্ত্রণ করতে পারবেন, যখন খুশি গেট খুলে দিতে পারবে, আবার যখন খুশি গেট বন্ধ করে দিতে পারবে সাইবার অ্যাটাকের মাধ্যমে, এটা তো মারাত্মক। একবার শুনে নিন খোয়াজা আসিফ, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, কি বলেছেন একবার শুনুন। सारे का सारा जो है इंडिजिनस जो है हमारी टेक्नोलॉजी, हमारे बच्चों ने, हमारे जो साइबर वॉरियर्स ने वहां पे जो है स्टेडियम की लाइटें चली गई, आईपीएल बंद हो गया, पानी रिलीज हो गया डैम्स में, ग्रिड बंद हो गए। ये सारी बातें जो हैं, ये सारे हमले जो है, जो साइबर अटैक्स जो थी, ये हमारे बच्चों ने किए। শুনলেন তাহলে খোয়াজা আসিফের বক্তব্য? কি মনে হয় আপনাদের? এই বিষয়টিকে নিয়ে অতি সত্বর ভারতের উচিত জাতিসংঘের সামনে যাওয়া, কারণ আইনই রয়েছে কোন দেশের ওপর যদি সাইবার অ্যাটাক করা হয় সেটা কিন্তু যুদ্ধের সম। সাধারণ মানুষের ওপরে এর প্রভাব যদি পড়ে বড় ধরনের, তাহলে কিন্তু এটা মারাত্মক অফেন্স। আর পাকিস্তান তার সংসদের মধ্যে দাঁড়িয়ে যখন কথা বলছে, তখন কথাটা গুরুত্ব আকারে ধরা উচিত। এটা পাকিস্তান বলে যে খোলামেলা ছেড়ে দেওয়া উচিত, এটা কখনোই আমাদের অন্তত উচিত হবে না। কারণ এর আগে আমরা দেখেছি
ন্যাটো দেশগুলো তারা বলেই দিয়েছিল যে সাইবার আক্রমণ মানে যুদ্ধের ঘোষণা। আমি ভারতকে বলছি না যে যুদ্ধ টুদ্ধ করতে, এসব ভুলভাল মানুষের বক্তব্যের জন্য ভারতের এত টাকা খরচ করার দরকার নেই, তবে বিষয়টি সিরিয়াস নেওয়া উচিত। এবার প্রশ্ন যে পাকিস্তানি হ্যাকাররা, তাদের নিজেদের বুদ্ধি তো নেই, আমি ধরে নিলাম যে পাকিস্তানি হ্যাকারদের একেবারে ট্রেন্ড করে চীন তাদেরকে এই রকম তৈরি করে দিল যে ভারতের বাঁধগুলোকে তারা একেবারে নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই বাঁধ বাস্তবিক কি সাইবার হানার মাধ্যমে খুলে দেওয়া যায় বা বন্ধ করা যায়? অবশ্যই যায়। ইতিহাস রয়েছে, 10 বছর আগে ঠিক একই ধরনের সাইবার হামলা ঘটানো হয়েছিল 2015 সালে। সেই ঘটনাটা ঘটিয়েছিল ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাঁধকে তারা হ্যাক করে নিয়েছিল, যদিও ইরানি হ্যাকাররা সেইভাবে কিছু করতে পারেনি। এবং নিউ ইয়র্কের যে বাঁধ, এই বাঁধকে তারা নাকি সাইবার আক্রমণের মাধ্যমে এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বা এর প্রণালীকে সম্পূর্ণ হ্যাক করে দিয়েছিল ইরানি হ্যাকাররা, অ্যাক্সেস পেয়ে গিয়েছিল। একেবারে যে পায় না তা না, কিন্তু বিষয়টি ভেবে দেখুন, যদি ভারতের ক্ষেত্রে এই ধরনের কিছু হয়, যদিও ভারতে এখনো পর্যন্ত শেষ পর্যায়টা ম্যানুয়ালি করতে হবে, অর্থাৎ হর্তাকর্তা বিধাতা শেষ মুহূর্তে একজন থাকে, তিনি নির্দেশ না দিলে এটা হবে না। কাজেই এখনই চিন্তা করার কিছু নেই। কিন্তু ইরান সক্ষম হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারতে সক্ষম হবে না হ্যাকাররা, এ কথা হলফ করে বলা যায় না, কেউ বলতে পারে না। বিষয়টা তো চিন্তার বিষয়। পাকিস্তান যদি এইভাবে কথা বলতে শুরু করে, কম বেশি যদি গোটা ভারতে দেখি, সেই ক্ষেত্রে 5000-এর বেশি কিন্তু ছোট বড় বাঁধ রয়েছে, সেইগুলো ইন্টারনেট কানেক্টেড, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেই ইন্টারনেটকে যদি হ্যাক করে এর যে প্রণালীগুলো যদি হ্যাকাররা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করে, সেটা তো মারাত্মক। যদিও ভারতের যে বাঁধ, এগুলি কেন্দ্রীয় জল কমিশন, রাজ্য সেচ বিভাগ মানে এনটিপিসি, এনএইচপিসি, এরা মূলত নিয়ন্ত্রণ করে। আর এর নিয়ন্ত্রণ প্রণালীটাও একেবারে অন্যরকম, মানে এমনটি নয় যে আমি ফারাক্কা ব্যারেজের বাঁধ খুলে দিলাম, খুলে দিলে কি হবে সবাই জানে, ওই ওদের ছোট ছেলেটাই ডুবে যাবে। এটা অত সহজে হবে না। একটা পর্যায় পর্যন্ত যদি সুপার হ্যাকিং হয়, একটা পর্যায় পর্যন্ত হবে, কিন্তু তারপরে গিয়ে সেটা থেমে যাবে। 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হয়েছিল, তার থেকেও ভয়ঙ্কর কিছু হতেই পারে। ভারতকে চুপ থাকলে কিন্তু হবে না, এর জবাব দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। সংসদের মধ্যে দাঁড়িয়ে একজন মন্ত্রী যখন দায়িত্ব জ্ঞানহীন ভাবে এই ধরনের মন্তব্য করে, ভারতের তরফ থেকে চুপ থাকাটা দেশের পক্ষে একেবারেই ঠিক হবে না, সুখকর হবে না। আমরা পাকিস্তান বলে ছেড়ে দিতে পারি, কিন্তু এই জিনিসটা যে হবে না, এ কথা হলফ করে কে বলতে পারে? কাজেই হ্যাকিং এত সহজভাবে বোঝার নয়। আইপিএল এর কথাটা বাদ দিন, আইপিএলটা একেবারে ভুলভাল বক্তব্য, এ বক্তব্যের সঙ্গে কোনো সহমত কেউ আসবে না। তবে বাঁধের বক্তব্যটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় এমন হবে যখন কিন্তু সম্পূর্ণ প্রণালীটা হবে নেটওয়ার্ক ভিত্তিক, অর্থাৎ ইন্টারনেট ভিত্তিক, এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ দ্রুততার সঙ্গে কাজ করতে গেলে এটা প্রয়োজন পড়বে। সুতরাং এই সমস্ত হ্যাকার, পাকিস্তানি হ্যাকার, চীনা হ্যাকার বা যারা রয়েছে, তাদের থেকে বাঁচার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ভারতকে অবশ্যই করতে হবে। এবার আসি যুদ্ধের প্রসঙ্গে, একটু যুদ্ধের প্রসঙ্গ না তুললে তো হয় না। ইরাকে কিন্তু ইসরায়েল বড় ধরনের হামলা চালিয়ে দিয়েছে। সেই বড় ধরনের হামলায় ইরানের তেল যে শোধনাগার একটা বিরাট অংশ, সেটা পুরোপুরি শেষ। আর যার ফলে গোটা বিশ্বে তেলের ওপর কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে। তেল নয়, জ্বালানির উপর কিন্তু বড় ধরনের প্রভাব পড়তে আর বেশি দেরি নেই। সুতরাং তেলের দাম কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ বাড়বেই। যদি এই যুদ্ধ
খুব তাড়াতাড়ি বন্ধ না হয় তেলের দাম বাড়ার সম্ভাবনা থাকছে সর্বাধিক। ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, ইরান যেভাবে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে, কাজেই এইটা এত তাড়াতাড়ি শান্তি পর্যায়ে পৌঁছবে না। কাজেই বিপদ চারিদিকে। আমরা ভারতীয়রা সতর্ক থাকব, ভারত সরকারকে সতর্ক থাকতে হবে। আর বিভিন্ন প্রচ্ছন্ন যে হুমকিগুলো চলে আসছে, যেমন এই খোয়াজা আসিফ দিলেন প্রচ্ছন্ন হুমকি, এইগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়াটাও যাবে না। এটাকেও গুরুত্ব সহকারে দেখতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে এই সমস্ত মানুষদের বক্তব্যগুলোকেও তুলে ধরতে হবে, কারণ ভবিষ্যৎ চিন্তা করে এগোতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাবে আমাদের দেশের। কি বলবেন আপনারা? খোয়াজা আসিফের এই বক্তব্যটা কি গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।